সো তোমাদের কাছে লাস্ট 15 দিন বাকি আছে। তো এই 15 দিনে তোমরা কিভাবে পড়াশোনাটা করলে তোমরা হচ্ছে বেটার রেজাল্ট পেতে পারবে, মানে বলতে চাইছি আমি মোটামুটি তোমাদের এখানে পরীক্ষা হচ্ছে 60-তে, তুমি মোটামুটি এখানে 50+ তুমি স্কোর করতে পারবে, এমন একটা তোমাকে আজকে স্ট্র্যাটেজি কিন্তু তোমাদের সকলকে কিন্তু আজকে আমরা দেব। ঠিক আছে? তো যেই সমস্ত স্টুডেন্টরা এই মুহূর্তে 4th সেমিস্টারে পড়াশোনা করছো বা 6th সেমিস্টারে পড়াশোনা করছো, সমস্ত ডিপার্টমেন্টে যেই ডিপার্টমেন্টেই পড়ো না কেন তুমি, তো সমস্ত ডিপার্টমেন্টেরই কিন্তু হচ্ছে আজকে আমি একটা স্ট্র্যাটেজি কিন্তু আজকে দিতে কিন্তু চলেছি। ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো দেখো তোমাদের কাছে আর কতদিন আছে, তোমাদের কাছে আর মোটামুটি এখন 15 ডেজ আছে। ঠিক আছে? 15 ডেজ আছে। ভালো করে সবাই শুনবে, সবাই কিন্তু খাতায় একটা করে লিখেও নিতে পারো। ঠিক আছে? তোমার কাছে 15 দিন আছে। তো এই 15 দিনের মধ্যে ম্যাক্সিমামের কিন্তু তোমাদের যে সাবজেক্ট, নাম্বার অফ সাবজেক্ট, সেই নাম্বার অফ সাবজেক্ট কিন্তু তোমাদের ম্যাক্সিমামেরই মোটা তোমাদের কিন্তু এখানে 5টা কিন্তু আছে, আমি গড় ধরে নিচ্ছি। কারণ অনেকের 6টা আছে, অনেকে 7টাও থাকতে পারে, অনেকে 4টে আছে। ঠিক আছে? তো গোটা আমি 5টা ধরে নিচ্ছি। আর 15 দিনের মধ্যে আমি প্রতিদিন মানে পার সাবজেক্ট আমার কাছে টাইম আছে, পার সাবজেক্ট আমার কাছে টাইম আছে 3 দিন, 3 দিন, তাই না? মোটামুটি আমি অ্যাভারেজ ধরে নিচ্ছি। ওই 3 দিনে মানে প্রত্যেকটা সাবজেক্টে তোমার কাছে 3 দিন তুমি দিতে পারবে, তাই না? তো এই 3 দিনের স্ট্র্যাটেজিটা আজকে আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে 3 দিন দিতে হবে, এবং এই 3টে দিন ওই সাবজেক্টটাকে তুমি কি করে পড়াশোনা করবে সেটা নিয়ে আজকে ডিসকাশন কিন্তু করবো। আরেকটা কথা বলেছি, যারা এখনো পর্যন্ত না এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, সবাই সাবস্ক্রাইবটা করে দিও। এই চ্যানেলে তোমরা কিন্তু সবকিছু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে, সাজেশন বলো, নোটস বলো, আপডেট বলো, নিউজ বলো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং রিলেটেড জবের আপডেট বলো, সবকিছু এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল অপশনে করে নিও। আর যাদের নোটস বাগেরা দরকার আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন। তো দেখো, তাহলে তোমাকে ফার্স্ট ওয়ান ডে তোমাকে এখানে কি করতে হবে দেখে নাও। তো এখানে আমি লিখছি ডে ফার্স্ট ডে। তো ফার্স্ট ডেতে তুমি কি করবে? তো দেখো, ফার্স্ট ডেতে তোমাকে আগে দেখতে হবে সিলেবাসটা। কি দেখতে হবে? সিলেবাসটা। যেই সাবজেক্টে নেবে সেই সাবজেক্টের সিলেবাসটা দেখবে। সেই সিলেবাসে তুমি কি দেখবে? সেই সিলেবাসটা দেখবে আমার কটা চ্যাপ্টার আছে। কি দেখবে? কটা চ্যাপ্টার আছে। এবারে এর সাথে তোমার কাছে থাকতে হবে পিওআইকিউ কোশ্চেন। কি থাকতে হবে? পিআইকিউ কোশ্চেন। আর পিআইকিউ কোশ্চেন তোমার যদি না থেকে থাকে এই ভিডিওটা কমেন্ট করে তাহলে পিআইকিউর একটা ভিডিও বানিয়ে দাও। সমস্ত পিআইকিউ গুলো যে প্রোভাইড করে দাও, আমি কিন্তু তোমাদেরকে প্রোভাইড কিন্তু করে দেবো। তো তোমায় কি করতে হবে? সিলেবাসটা দেখতে হবে। সিলেবাসটা দেখে তোমাকে পিআইকিউ কোশ্চেন গুলো দেখতে হবে যে কোন মানে ইউনিট থেকে বেশি কোশ্চেন এসছে। তোমাকে এটা ফার্স্ট দিন তোমাকে দেখতে হবে। তো তুমি দেখলে যে অমুক চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন, তার মানে কি তোমাকে ওই চ্যাপ্টারটা ফার্স্টে করতে হবে। মানে সাপোজ তোমার সিলেবাসে একটা তোমার হচ্ছে টোটাল সাপোজ ধরো এখানে 5টা তোমার চ্যাপ্টার আছে, থার্ড, ফোর্থ, ফিফথ, এই 5টা তোমার চ্যাপ্টার আছে। তুমি পিআইকিউটা ঘেটে দেখলে 5টা লাস্ট 5 ইয়ার্স এর কোশ্চেন দেখলে, তুমি দেখলে হচ্ছে তোমার হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমার হচ্ছে বেশি কোশ্চেন আসছে। তার মানে কি তোমাকে দেখো, এটা তোমাকে কিন্তু তাড়াতাড়ি করতে হবে, মানে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে এটা তোমাকে ছেড়ে দিতে হবে। তো এই সেকেন্ড চ্যাপ্টারকে আমি তুমি কি করবে? ফার্স্ট প্রায়োরিটি দেবে, মানে সেকেন্ড চ্যাপ্টারটা তুমি আগে ভালো করে রিভিশন করবে। ঠিক আছে? তোমাকে নোটস থাকতে হবে। নোটস যেন সবার কাছে যেমন থাকে। ঠিক আছে? নোটস, বুকস যেখানে তুমি পড়াশোনা করো, যাদের নোটস লাগবে আমি বলে দিচ্ছি, 4th সেম বা 6th সেম, যাদের নোটস লাগবে, যাদের কাছে এখনো নোটস নেই, ঠিক আছে, তারা কি করবে? তারা সিম্পলি আমাকে এই নাম্বারে মেসেজ করবে, নোটসটা নিয়ে নেবে। পেড হবে, হ্যাঁ, 6294220023। তো পেড হবে, তারা এখানে কিন্তু কল করে মেসেজ করে 4th সেমিস্টার হও বা 6th সেমিস্টার হও, সিম্পলি এই নাম্বারটায় মেসেজ করবে, পেড হবে, পেড তো নিয়ে নেবে। খুব সুন্দর নোটস বানানো আছে, বিশ্বাস করো এত সুন্দর নোটস বানানো আছে। তোমাকে আমি একটু ডেমো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? একটা তোমাকে সিম্পলি আমি যারা 4th সেমিস্টারে পড়ো, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের নোটস দেখো, সুন্দর করে দেখো, নোটস গুলো দেখো বানানো আছে, আরামসে তোমার প্রিন্ট আউট বার করতে পারবে, সবকিছু করতে পারবে। ঠিক আছে? তো এটা আমি বলে দিলাম। ঠিক আছে? তাহলে নোটসটা তোমরা তোমরা নিয়ে নেবে। যারা 4th সেমিস্টার স্টুডেন্ট আছে তারা কিন্তু নোটসের সাথে কিন্তু পিআইকিউর কিন্তু সলিউশনে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। তো তুমি এটা দেখলে এইভাবে কিন্তু তোমাকে চ্যাপ্টার গুলো কিন্তু আগে কিন্তু শেষ করতে হবে, মানে ওগুলো রিভিশন করতে হবে, ফার্স্ট রিভিশন। ঠিক আছে? তারপরে কি করবে? তারপরে তোমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে অল, ভালো করে দেখে নাও, অল তোমার পিআইকিউ, বড় কোশ্চেন, লং কোশ্চেন 2022 থেকে 2025 যত এক্সাম হয়েছে সবের যে পিআইকিউ গুলো আছে সেগুলো কিন্তু তোমার কিন্তু পুরোপুরি কিন্তু কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এমসিকিউ গুলোও করবে। ঠিক আছে? প্লাস তুমি পিআইকিউ গুলোও করবে। যারা 4th সেমের স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলেছি তোমাদের কিন্তু এই পিআইকিউ কোশ্চেন গুলো কিন্তু আমার সলিউশন করানো আছে, আমার টিউশন ব্যাচের ছেলেগুলোকে দিয়ে দিয়েছি। তোমরা যদি নিতে চাও অবশ্যই আমাকে এই নাম্বারে মেসেজ করবে, মেসেজ করে নিয়ে নেবে। ঠিক আছে? পেড হবে, নিয়ে নেবে। ঠিক আছে?
তো অল তোমাদের পিআইকিউ লং কোশ্চেন তোমাকে মানে তোমার হচ্ছে সেকেন্ড ডে, এটা কোন দিন, সেকেন্ড ডে, সেকেন্ড ডে তোমার কি করতে হবে, অল যে পিআইকিউ আছে কোশ্চেন 2022 থেকে 25 সেগুলোকে তোমাকে লিখে প্র্যাকটিস করে নিতে হবে বা তোমাকে মুখস্থ করে প্র্যাকটিস করে নিতে হবে। ঠিক আছে, তোমাদের হচ্ছে পিআইকিউ কোশ্চেন লাগে আমাকে অবশ্যই তুমি আমাকে বলবে, কারণ তোমাদের কাছে আর পার সাবজেক্ট 3 দিনে তোমাকে টাইম আছে, টোটাল তোমার কাছে 15 দিন টাইম আছে। ঠিক আছে, এবারে আছে থার্ড ডে। থার্ড ডে, থার্ড ডেতে কি করবে, তো দেখো যাদের হচ্ছে পিআইকিউ গুলো একদিনে হবে না, মানে আমি প্রথম দিন তোমার কি বললাম, প্রথম দিন বললাম যে হচ্ছে সিলেবাসটাকে দেখবে, সিলেবাসে কতগুলো চ্যাপ্টার আছে প্রত্যেকটা সাবজেক্টে, আর লাস্ট 5 বছরের কোশ্চেন পেপারটা দেখবে, দেখে বুঝবে যে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে, তো সেই চ্যাপ্টারটা আগে রিভিশন করবে, তারপরে অন্যটা করবে, তারপরে অন্যটা করবে, এরকম করে তুমি রিভিশনটা করলে প্রথম দিনে। দ্বিতীয় দিন তুমি কি করলে, অল যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো আছে এমসিকিউ প্লাস লং কোশ্চেন, সেগুলো তুমি হচ্ছে প্র্যাকটিস করবে। কি বললাম, সেগুলো তুমি এখানে প্র্যাকটিস করবে। থার্ড ডে মানে তৃতীয় দিন, তৃতীয় দিন তুমি এখানে কি করবে, তো এই থার্ড ডেতে তুমি একটা কাজ করতে পারো, যদি তোমার কাছে কোনো স্যারের সাজেশন থাকে, কোনো স্যারের সাজেশন থাকে, তো সেই সাজেশন গুলো তুমি হচ্ছে রিভিশন করবে, সাজেশন গুলো নিশ্চয়ই স্যার দিয়েছেন কোশ্চেন গুলো, সেই কোশ্চেন গুলো তুমি কি করবে, রিভিশন করবে, আর যে কোনো একটা স্যারেরই রিভিশন করবে, সব স্যারের সাজেশনকে রিভিশন করার দরকার নেই। যদি আমি যদি তোমরা যদি চাও যে দাদা হচ্ছে আমি সাজেশন আপলোড করি, তো অবশ্যই তুমি এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে দাদা সাজেশনটা আপলোড করো, আমরা হচ্ছে আমাদের সাজেশন দরকার, তাহলে আমি অবশ্যই কিন্তু আপলোড কিন্তু করবো। তো তোমরা থার্ড ডেতে কি করবে, সাজেশন আপলোড দেখবে, মানে সাজেশন গুলো দেখবে কোন কোশ্চেন গুলো দিয়েছে স্যার, সেই সাবজেক্ট গুলো নোটস থেকে সেই সাজেশন গুলোকে বা সেই কোশ্চেন গুলোকে ফলো করবে, প্র্যাকটিস করবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, যেটা হিসেবে করো। এবারে আসছি এখানে, এবারে আসছি তোমাদের এখানে, সাজেশনটা হয়ে গেল, যারা সাজেশন পাবে না তারা কি করবে, যারা সাজেশন পাবে না তারা কিন্তু অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে রিভিশন করবে বারবার, এগুলোকেই তুমি হচ্ছে রিভিশন করবে থার্ড ডেতে। তো প্রত্যেকটা সাবজেক্টকে তোমাকে 3 দিন দিতে হবে। প্রথম দিন তুমি কি করবে, প্রথম দিন তুমি সিলেবাস দেখবে, সিলেবাসে কতগুলো চ্যাপ্টার আছে দেখবে, পিআইকিউ কোশ্চেন পেপারটা দেখবে, লাস্ট 5 বছরের কোশ্চেনে কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আছে সেই চ্যাপ্টারটাকে আগে রিভিশন করবে, তারপরে তারটা পরেরটা করবে, তারপরে পরেরটা করে, এরকম করে তুমি রিভিশন করবে। ঠিক আছে, এটা তোমার প্রথম দিন, একদিনে তোমাকে একটা সাবজেক্ট কিনে বসতে হবে, এরকম করে রিভিশন করলে। ঠিক আছে, সেকেন্ড ডেতে তুমি কি করলে, সেকেন্ড ডেতে তুমি হচ্ছে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে লং কোশ্চেন প্লাস এমসিকিউ সবগুলোকে প্র্যাকটিস করলে। যাদের কাছে নেই, এই যে তোমাকে এখানে বললাম না সিলেবাসটা দেখে তোমার রিভিশন করছে, নোটস গুলো, নোটস যাদের নেই তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবে, আর পেড হবে, পে করে কিন্তু তোমরা কিন্তু এখানে নিয়ে নেবে, 4th সেমিস্টার 6th সেমিস্টার দুজনে, 6294220023। আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি গ্রুপে দিয়ে দেবো, আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তো টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু জয়েন কিন্তু করে নেবে। ঠিক আছে, থার্ড ডেতে কি করবে, যদি কোনো স্যারের সাজেশন কোশ্চেন থাকে ইউনিট ওয়াইজ, তো ইউনিট ওয়াইজ এই সাজেশন গুলো কমপ্লিট করবে। ঠিক আছে, আর যাদের না থাকে প্রিভিয়াস আর কোশ্চেন গুলোকে থার্ড ডেতে হচ্ছে রিভিশন করবে। ঠিক আছে, এবারে আসছি হচ্ছে এক্সামের আগের দিনে তুমি কি করবে। ঠিক আছে, এক্সামের আগের দিনে তুমি কি করবে, তো এক্সামের আগের দিনে কিছুই না, এক্সামের আগের দিনে তোমাকে পুরো সিলেবাসটা রিভিশন করে যেতে হবে। ঠিক আছে, তোমার কাছে নোটস আছে, ইউনিট ওয়াইজ নোটস আছে, লাস্টের দিন তোমার কি করতে হবে, পুরো তোমাকে রিভিশন করে যেতে হবে, পুরো হচ্ছে এটা পুরো যে তোমার সিলেবাসটা রিভিশন করে যেতে হবে। ঠিক আছে, তো অবশ্যই রিভিশন করার আগে আগে এগুলো কমপ্লিট করবে। ঠিক আছে, যদি কোনো স্যারের সাজেশন থাকে সেই সাজেশন কমপ্লিট করবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অল কমপ্লিট করে 5 বছরের, আর তোমার হচ্ছে সবগুলো ইউনিট গুলোকে রিভিশন করবে। এগুলো তোমরা যদি করে যাও তোমাদের আরামসে 55 প্লাস আসবেই আসবে। ঠিক আছে, আর যাদের নোটস দরকার বারবার বলছি, নোটসটা হচ্ছে আমার কাছ থেকে নিয়ে নিও, কল করে বা মেসেজ করে দিও, সব থেকে ভালো হয়। ঠিক আছে, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যদি পিডিএফ দরকার হয় এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবে, সাজেশন যদি দরকার হয় তাও কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, চলো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। টাটা।